হেক্সামিশনে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে টেবিলের শীর্ষে ফিরলেও ব্রাজিলের সামনে এখন স্কটল্যান্ড বাধা। জিতলেই সোজা রাউন্ড অফ 32, আর হারলেই পড়তে হবে জটিল হিসাব নিকাশে। 3-এ নেমে আসলেও নিভে যাচ্ছে না আশার প্রদীপ। হাইতির বিপক্ষে মরক্কো জিতে গেলেই সব গ্রুপ মিলিয়ে সেরা 8টি থার্ড প্লেস দলের একটি হয়ে নকআউটে যেতে পারবে ব্রাজিল। হেক্সামিশনের শুরুটা নিজেদের প্রতি সুবিচার করতে পারেনি 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করে শুরুতেই হোঁচট খেয়েছে আনচেলত্তির দল। এরপর হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে ফিরেছে চেনা ছন্দে। কিন্তু মাঠের ফুটবলে ব্রাজিল যতই সাম্বা ঝড় তুলুক না কেন, পরের পর্বে যেতে সমীকরণের মারপেচে পড়তে হয়েছে ব্রাজিলকে। গ্রুপ সিতে স্কটল্যান্ডকে হারিয়ে মরক্কো টেবিলের শীর্ষে উঠলেও হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে গোল পার্থক্যে তাদের টপকে এখন টেবিল টপার ব্রাজিল। কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে এখন স্কটল্যান্ড বাধা। জিতলেই 7 পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে সোজা রাউন্ড অফ 32। কিন্তু মরক্কো যদি হাইতির বিপক্ষে জয় পায় তাহলে দু দলেরই পয়েন্ট হবে 7। তখন গোল ব্যবধানে যে এগিয়ে থাকবে সেই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। তবে স্কটল্যান্ড যদি ব্রাজিলকে হারিয়ে দেয়, স্কটিশদের পয়েন্ট হবে 6 আর ব্রাজিল আটকে থাকবে 4 পয়েন্টে। তখন পুরোটাই নির্ভর করবে মরক্কো বনাম হাইতি ম্যাচের উপর। মরক্কো যদি হাইতিকে হারিয়ে দেয় তবে 7 পয়েন্ট নিয়ে মরক্কো আর স্কটল্যান্ড সরাসরি চলে যাবে পরের রাউন্ডে। ব্রাজিল নেমে যাবে 3 নম্বরে। 3 নম্বরে নামলেও নিভে যাচ্ছে না আশার প্রদীপ। সব গ্রুপ মিলিয়ে সেরা 8টি থার্ড প্লেস দলের একটি হয়ে নকআউটে যাওয়া লাইফলাইন তখনও থাকবে ব্রাজিলের হাতে। আর সেই লাইফলাইনের অক্সিজেন যোগাচ্ছে হাইতির বিপক্ষে পাওয়া 3-0 গোলের জয়টি। তবে ক্যালকুলেটরের এত যোগ বিয়োগের হিসাবে পড়তে চাইবে না ব্রাজিল। জয় দিয়েই পরের রাউন্ডে যেতে চাইবে বিশ্ব চ্যাম্পিয়নরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।